হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনু। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া, পাড়া একটা পুজো ছিল। তো তার আগে আমার একটা কেনাকাটার জন্য আমরা যাচ্ছি জুয়েলারি শপে। তো আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সত্যি জুয়েলারি শপের সামনে এসে দেখলাম যে এত বাদলি পোকা উঠছে, আর এখানে আমার মা চুপচাপ বসে আছে, আর দোকানে প্রচন্ড ভিড় হয়েছে, তাই জন্য আমরা বাইরে বসে ওয়েট করছিলাম। এখন তোমার কাছে অনেক অপশান থাকে, তুমি বুঝতেই পারো না যে তুমি কোন অপশানটা চুজ করবে। তো সেটা আমার সঙ্গেও হয়েছিল, এতগুলো অপশান থেকে আমি বুঝতে পারছিলাম না যে কোনটা নেব কোনটা না নেব। তো আমি নিতে এসেছিলাম আঙট। তো এখানে আমি আর মা দুজনে মিলে হরদম বাছাবাছি করছি কোনটা নেবো, একবার এটা তুলছে একবার ওটা তুলছে, তারপর অ্যাট লাস্ট একটা সিলেক্ট করলাম যে কোনটা নেব। ফাইনালি আমরা পছন্দ করে এটা নিলাম। তো আমাদের দুজনের পছন্দ ছিল, মায়েরও আমার দুজনের পছন্দ ছিল। আমরা তো এখানে এটাকে আঙট বলি, তোমাদের ওখানে কি বলে ডাকো অবশ্যই আমাকে জানিও। তো পাই তুলে দিতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম রাস্তার মাঝে একটা এত বড় তেঁতুলে বীজে যদি কামড়াতো আমি তো শেষ। কি আশ্চর্য কথা! পাড়ার পুজো আর চাঁদাটাও বাকি আছে, তাই এখানে চাঁদাটা আমার মা কমপ্লিট করে দিল। আর এখানে পুজো হচ্ছে মহারাজ, শনি মহারাজ, আর মা কালীর পুজো হচ্ছে। শনিদেব অর্থাৎ বড় বাবার পুজো হয় শনিবারে, কিন্তু আমাদের এখানে অক্ষয় তৃতীয়া দিন পুজো হওয়ার একটাই কারণ, প্রতি বছর অক্ষয় তৃতীয়া দিন পুজো হয়, এই কারণে যে এই দিনকেই প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটা, তাই জন্য। তো শনিদেবের কৃপা দৃষ্টি থেকে বাঁচতে চাইলে অনেকেই শনিদেবের পুজো করেন। আর এখানে দেখতেই পাচ্ছ এই বাচ্চাটা হচ্ছে আমার ভাইপো, যে এখানে উৎপাত করছে আর মিউজিকের তাল তালে এখানে দেখো সবাই ওকে উৎসাহ দিচ্ছে নাচার জন্য, যে নাচো নাচো আরো ভালো করে নাচো। কি মোহব্বত! আহারে, প্রসাদ অনেকক্ষণ আগে থেকেই দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা লেটে আসার জন্য অল্প একটু পরিমাণে পেয়েছি, কারণ বাকিটা সব শেষ হয়ে গিয়েছিল। আর এটাকেই আমরা তিনজনে ভাগ করে নিয়েছিলাম, আমি, মা আর ভাই। আমার তো সিন্নি প্রসাদ খেতে ভালোই লাগে, তোমাদের কেমন লাগে? অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা অ্যাবসেন্টের জন্য আমরা পুজোটা ভালো করে দেখতে পাইনি। তো যতটুকু টাইম ছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম, এখানে মা আর ভাই পুজো দেখছে। তো তোমরা শুনতে পাবে কি সুন্দর ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছে। আমিও এখানে শান্ত বাধ্য মেয়ের মতো পুজো দেখছি, আর শনি দেবতা তোমাদের সকলের মঙ্গল করুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেভি পুজো উপভোগ করছিলাম, কারণ আমার ঈশ্বরের প্রতি অগাধ ভরসা, আর আমার পুজো দেখতে দারুণ লাগে, একদম ব্যাপক লাগে। তাও সত্য। হচ্ছে ঠাকুরের পুজো, আর এদিকে আমার ভাইপো দীপ্তিমান বদমাশি শুরু করে দিয়েছে। দেখো চেয়ারের উপর উঠে নাচানাচি শুরু করছে, একবার নিচে নাচানাচি করছে, মানে ও এত বদমাশি করছে, ওকে বৌদি আটকাতেই পারছে না, আর ও তো কারো কথা শোনে না, খুবই বদমাশ হয়ে গেছে এখন। তো দেখতেই পাচ্ছ কিরকম করছে, এদিক সেদিক ছুটি করছে, নাচানাচি করছে, আর ওই করছে মিউজিকের তালে তালে, খুব বদমাশ এটা। কিন্তু মুখটা দেখলে মনে হবে একদম শান্ত, কিন্তু ও মোটেও শান্ত না। আমি তো বদমাশি করবই, আমাকে কেউ আটকাতে পারবে না, ওর একটাই রুলস। তাই দেখতে পাচ্ছ উপর থেকে একবার নিচে নেমে গেল, নিচে নেমে ঘোরাঘুরি করছে, এতটাই বদমাশ দেখছো। আবার কিছু ছুঁড়ে মারছে সবাইকে। এই হচ্ছে এই বদমাশের কাণ্ড কারখানা। কি বলছিস তুই? পরে এখানে ধুমধাম করে যজ্ঞ শুরু হয়ে গেছে। এমনিতে অক্ষয় তৃতীয়া দিন পুজো করে যজ্ঞ করতে হয়। ইনফ্যাক্ট এখানে তো শনিদেব মহারাজের পুজো হচ্ছে, তো সে যজ্ঞ হবে। এটা কি হয়, প্রতি বছর এরকম যজ্ঞ করে খিচুড়ি প্রসাদ এবং সিন্নি প্রসাদ খাই পাড়ার লোককে, এখানে ধুমধাম করে পুজো হয়। এখানে সবাই খিচুড়ি প্রসাদের জন্য একদম মহাযুদ্ধে নেমে পড়েছে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ এখানেই হচ্ছে। তো এত ভিড়, খিচুড়ি পাওয়া মানে একদম বহুত কঠিন ব্যাপার, কিন্তু আমি প্রসাদ না খেয়ে বাড়ি যাব না, আমি এটা ঠিক করেছি, তাই এখানে যুদ্ধ করেই নেব খিচুড়ি। কি মানুষ রে বাবা! ছি!
তারপর অনেক যুদ্ধ করার পর খিচুড়ি পেয়েছি, একটা খিচুড়ি পেয়েছিলাম, ওটা ভাইকে দিয়ে দিয়েছিলাম। তারপরে মা গিয়েছিল যুদ্ধ করতে, মা যুদ্ধতে জয়ী হয়ে খিচুড়ি নিয়ে ফিরে এসেছে, আর আমারটা আমি নিয়ে বসে বসে খাচ্ছি, কি আর করা যাবে। বাড়ি এসে একটা বৌদি বলছে তাড়াতাড়ি মেহেন্দি পড়াতে হবে, কোনো কিছু না, আমার বিয়ে বাড়ি আছে, পড়াতেই হবে। তো আমি 15 মিনিটের মধ্যে যাই হোক করে মেহেন্দি পরিয়ে দিলাম। তো অত ধীর ফির গতিতে কিছু দেই না। তো কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বেশি আলবাল বকলে না কানে করে একটা থাবড়া মারবো। এর মতো শান্তি কোথাও নেই। যে এই কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে, কারণ আমরা হন্তদন্ত হয়ে বাড়ি এসে একটু শান্তি করে জিরোচ্ছিলাম বাড়ির বাইরেটা। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কেমন হয়েছে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল।